ক্যারেক্টার নিয়ে আমরা এই বছর জন্মদিনে দেখছি, তাই আজকের আমি যে বিষয় নিয়ে বলবো, মেন ক্যারেক্টার ইন দ্য বাইবেল। বাইবেল যাকে কেন্দ্র করে হয়েছে, বাইবেল যাকে ঘিরে রয়েছে, বাইবেল যাকে বাদ দিয়ে অসম্পূর্ণ, আজকে সেই ক্যারেক্টার যে কিনা মেঞ্জারে জন্মেছে, যে কিনা উপর থেকে নেমে এসেছে, আর তিনি আর কেউ নয়, আমাদের প্রভু যিশু খ্রিস্ট। হালেলুয়া, হালেলুয়া। অনেকে বলে যিশু একজন ভালো মানুষ, অনেকে বলে যিশু নবী কিংবা ভাববাদী, বাট তাদের সাথে আমরা একমত নয়। কারণ এই জন্য আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, আমরা মানি যে যিশু আমাদের মুক্তিদাতা ঈশ্বর। হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। আমরা বিশ্বাস করি যে তিনি নবী না, বা তার থেকে বেটার কেউ। ওকে, নাম্বার 1, আজকে আমরা অলরেডি বাইবেল ভার্স দেখে নিয়েছি, মথি লিখিত সুসমাচার তার 18 থেকে 24 এক অধ্যায়, ওই জন্য আমি আর পড়ছি না। যিশু একজন ব্যক্তি, পাশের জনকে বলুন যিশু একজন ব্যক্তি। ঈশ্বরের সন্তানেরা যিশু একজন ব্যক্তি। ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের মনে হতে পারে যিশু কে, তাহলে আজকে শুনে নেন, যিশু একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। আর যখন তিনি একজন ব্যক্তি, তখন 4টে বিষয় আজকে আমি তার সম্বন্ধে বলবো। নাম্বার 1 এর ক, তার অলৌকিক জন্ম। পাশের জনকে বলুন অলৌকিক জন্ম। তার জন্ম ছিল অলৌকিক। ঈশ্বরের সন্তানেরা পৃথিবীর ইতিহাসে এরম জন্ম আর কখনো ঘটেনি, আর বাইবেল বলে ঘটবে না। ঈশ্বরের সন্তানেরা এটা একবার হয়েছে আর এটাই থাকবে। সবকিছুর পরিবর্তন হতে পারে, বা এটা পরিবর্তন হবে না। একবারই এই অলৌকিক জন্ম ঘটেছিল, আর হবে না। ঈশ্বরের সন্তানেরা তার জন্ম অলৌকিক। আজকের আমরা এই ঠান্ডায় রাতে বসে আছি বিকজ তার জন্ম ছিল অলৌকিক। এরম নয় যে একটা স্ত্রী একটা পুরুষ একসাথে মিলনের পর যে সন্তান জন্ম দেয়, ওটা আমরা জন্মেছি আমাদের মা বাবার ঔরসে। বাট যিশু মনুষ্যের ঔরসে নয়, বাট পবিত্র আত্মা দ্বারা, গর্ভধারণ দ্বারা মরিয়ম যিশুকে জন্মগ্রহণ করেন, যিশু জন্মান। ঈশ্বরের সন্তানের যিশুর জন্ম ছিল আলাদা, আমার আপনার থেকে সম্পূর্ণ আলাদা। তার মা বাবার মিলনের ফলে তার জন্ম হয়নি। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 বলে, she was found to be pregnant through the Holy Spirit। সে পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হলেন। পবিত্র আত্মা। ঈশ্বরের সন্তানেরা কোনো মেডিকেল সায়েন্স দ্বারা নয়, কোনো পুরুষ বা নারীর দ্বারা নয়, বা তিনি পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বরের আত্মা দ্বারা যিশু জন্মালেন, যাতে তার ব্লাড ক্লিন থাকে। এই তার জন্ম সম্পূর্ণ আলাদা। মানব ইতিহাসে এরম জন্ম আর দেখা যায় না। তাই জন্য আমরা আজকের দিনকে বড় দিন বলি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান যিশু জন্মেছেন অলৌকিক ভাবে, তার জন্ম অলৌকিক ভাবে। ঈশ্বরের সন্তান অনেকে এসে যুক্তি দিতে পারে যে পাস্টর এটা কি সম্ভব? আজকের আমি বলছি, যে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী বানাতে পারেন, তিনি যদি মনে করেন জন্ম নেব, তো তিনি নিতে পারেন। হালেলুয়া। তার সিস্টেমে এভরিথিং রয়েছে। জন্ম এই জন্য। তাহলে প্রশ্ন, অনেকে বলে কেন যিশুকে মানব রূপে আসতে হলো? ঈশ্বর কেন মানব রূপে আসবে? কেন কেন? যদি এর উত্তর চান, আদি 1 অধ্যায় 26 পদ, সেখানে ঈশ্বর বলেন, আমি মনুষ্য তৈরি করলাম, আর এই মনুষ্য এই পৃথিবীতে রুল করবে, রাজত্ব করবে। তাদের কথা পৃথিবীতে ফাইনাল হবে। তারা এই পৃথিবীতে লিড করবে, তারা নেতৃত্ব দেবে, তারা যেমন ভাবে চালাবে তেমন ভাবে চলবে। তাই জন্য তিনি আদম আর হওয়াকে বলে, তোমরা রুল করো, রুল রুল রুল। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যখন কোনো কথা বলেন, সেই কথার খেলাপ তিনি করেন না। যদি করতেন তাহলে মিথ্যাবাদী। ঈশ্বর যদি বলেছেন এটা হবে, তো হবেই, আপনি ডাউট করবেন না, কারণ ঈশ্বর কখনো মিথ্যা কথা বলে না।
আপনার প্রিয়জন কথা চেঞ্জ করে, বাট আমার ঈশ্বর যেটা আমেন বলে দেয় সেটা কখনো চেঞ্জ হবে না। হালেলুয়া। তিনি বলেন পর্বত স্থানান্তরিত হতে পারে, তিনি বলেন সমস্ত কিছু এদিক ওদিক নড়ে যেতে পারে, বাট আমার কথা যা ছিল তাই থাকবে, কখনো পরিবর্তন হবে না। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তার জন্ম ছিল অলৌকিক, তাই তিনি বলেছেন মানুষ রুল করবে। তাই যেহেতু পৃথিবীতে মানুষ সবকিছু করবে, তাই মানুষ যখন পাপে, তখন তিনি জানেন মানুষ যখন পাপে, এখানে ঈশ্বর কিছু করতে পারবে না, এখানে মানুষকে আসতে হবে সেই পাপকে হ্যান্ডেল করার জন্য। তাই স্বয়ং ঈশ্বর অলৌকিক জন্ম বেছে নেন মানুষ হিসেবে, যাতে মানুষের পাপ তিনি দূর করতে পারেন। তার জন্ম ছিল অলৌকিক। নাম্বার 2, যিশুর ব্যক্তিত্ব, তার ক্যারেক্টার ছিল অলৌকিক। পাশের জনকে বলুন তার চরিত্র। চরিত্র, পাশের জনকে বলুন চরিত্র। ঈশ্বরের শব্দটা খুব ইম্পর্টেন্ট। শব্দটা চ রয়স্যই তয়রে ফলা, 3টে অক্ষর মিলে একটা শব্দ হয়েছে চরিত্র, বাট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আজকের খ্রিস্টীয় বিশ্বাসী দাঁড়িয়ে রয়েছে, খ্রিস্টীয় বিশ্বাসীর মেন ভিত ক্যারেক্টার, বিকজ তার ক্যারেক্টার অলৌকিক। আজ অব্দি এই পৃথিবীর বুকে যে জন্মেছে সে কিছু না কিছু পাপ করেছে। হতে পারে আজকের আমি আর আপনি রয়েছি, হতে পারে আমরা চিন্তায় পাপ করেছি, হতে পারে আমরা কথাবার্তায় করেছি, হতে পারে আমরা কাউকে দুঃখ দিয়েছি, জানতে অজান্তে করেছি। বাট আজকের আমি যার সঙ্গে আপনার পরিচয় করাতে চাই, তিনি ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। তার চরিত্র ক্লিন এবং পবিত্র। জোরে একবার পবিত্র ঈশ্বরের জন্য করতালি দিই। যুগে যুগে মানুষ এসেছে বিভিন্ন ভাবে তার ক্যারেক্টারে দাগ লাগানোর জন্য। কেউ এখানে এসেছে বিবাহের পর বিবাহ করে গেছে, কেউ এখানে এসেছে যুদ্ধের পর যুদ্ধ করে গেছে, পরে এসে বলছে সবকিছু শান্তি। বাট আমার প্রভু তা বলে না। আমার ইম্মানুয়েল বলে আমি যা বলি আর যা করি দুটো একসাথে যায়, কারণ আমি আমার ক্যারেক্টার চরিত্র সর্বদা বজায় রাখি। হালেলুয়া। ঈশ্বরের যিশু এই জন্য আলাদা, কারণ তার চরিত্র সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ তার চরিত্র অলৌকিক, তার চরিত্র সম্পূর্ণ আলাদা। ঈশ্বরের সন্তানেরা, তিনি ব্যক্তিত্ব নাম্বার 1 তার জন্ম অলৌকিক, নাম্বার 2 তার চরিত্র অলৌকিক, নাম্বার 3 তার মৃত্যু অলৌকিক। পাশের জন করবো তার মৃত্যু অলৌকিক। সবাই পৃথিবীতে আসে নিজেকে জাহির করতে, বাট যিশু জন্মেছেন নিজেকে মারতে। এটাই তার বিউটি। হালেলুয়া, হালেলুয়া। কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, কেন আপনি যিশুতে, এত কিছু থাকার পরেও আপনি কেন যিশুতে? আমি এই জন্য যিশুতে, আমি এই জন্য যিশুতে, কারণ সবাই এসছে নিজেরকে দেখিয়েছে, বাট আমার প্রভু জন্ম থেকে ঠিক হয়ে গেছে, তার ডেথ সার্টিফিকেট। হালেলুয়া। তিনি জন্ম নিয়েছে, তিনি ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে যে 33 বছর 6 মাসের পর আমাকে ক্রুশে মরতে হবে, কারণ আমার জন্ম থেকে আমার মৃত্যু ফিক্স। অর্থাৎ তিনি জন্মেছেন মরার জন্য। ঈশ্বরের সন্তানরা, যিশু এই জন্য আলাদা, তার মৃত্যু আলাদা, কারণ তিনি জন্মেছেন মরার জন্য। আমার আপনার জন্য পৃথিবীতে অনেকে এসেছে যারা বলে আমি তোমার জন্য এসেছি, বা তাদের লাইফস্টাইল দেখুন, তাদের জীবনযাত্রা দেখুন, তারা কিভাবে ভোগ করেছে দেখুন। বাট আমার প্রভু এসে বলেন, আমার প্রভু বলে হ্যালো, আমি যেই জন্মেছি টোয়াও টোয়াও করেছি, তখন থেকে আমি লিখেছি 33 বছর 6 মাসে আমি কালভারিতে মরবো, আমার মৃত্যু নিশ্চিত। ঈশ্বরের সাথে তার মৃত্যু অলৌকিক, তার মৃত্যু সম্পূর্ণ অলৌকিক। ঈশ্বরের সন্তানরা, আমার আপনার জন্য তিনি মরেন। অনেকের ধারণা কেন যিশু, অনেকের ধারণা যে আমি পাপ করেছি আর আমি তাই জন্য কষ্ট ভোগ করব আর আমি ক্ষমা পাবো। ফের বলছি, ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন। তাই জন্য আমরা দেখবেন কেউ ভারী জল টেনে নিয়ে যায়, কেউ খালি পায়ে যায়, কেউ নিজের পিঠে চাবুক মারি, কেউ বা আগুনের উপর দিয়ে হাঁটি, কেউ বা বিভিন্ন কিছু করি। কেন না? নিজেকে
ঠিক রাখার জন্য কনকনে জলের মধ্যে নামতেও আমি রাজি আছি। ঈশ্বরের সাথে ভালো করে একটা প্রশ্ন আপনার কাছে, যদি আপনি পিওর হতে পারেন তাহলে ঈশ্বরকে দরকার কি? যদি আমি আর আপনি আমাদের পাপকে ক্ষয় করতে পারি তাহলে ঈশ্বরের দরকার কি? তাহলে আমি নিজেকে নিজে আয়নায় দেখে পুজো করব না, নিজেকে দেখে আয়নায় আর ঈশ্বর ভাববো না, কারণ আমি আমার পাপকে নিজে থেকে শেষ করছি। আমি খালি পায়ে হাঁটছি, নিজেকে কষ্ট দিচ্ছি আর বলছি দেখো ঈশ্বর আমি নিজের পাপ নিজে শেষ করছি। অর্থাৎ আমি যদি করি তাহলে ঈশ্বরের দরকার নেই, বাট ঈশ্বর তা করেনি। বাইবেল বলে, আমার যিশু বলে, হ্যালো তুমি যা করো, তুমি যা করো, তুমি যা করো, 1 সেকেন্ড আগে অব্দি যা করেছো, যদি আমাকে স্বীকার করো তোমার কিচ্ছু করতে হবে না, সব আমি করব। কিচ্ছু না, কিচ্ছু না। ঈশ্বরের সাথে তার মৃত্যু সম্পূর্ণ অলৌকিক, কারণ তিনি সবার পাপ নেন, নিজে মরেন। বলছে পাপ না করেও তিনি পাপান্বিত হলেন, কোনো খারাপ কাজ না করেও আমাদের জন্য তিনি পানিশমেন্ট নিলেন, তিনি মৃত্যুর অপরাধ না করেও আমাদের জন্য মরলেন। এরকম কেউ করেনি, সব বলেছে করেনি, বাট যিশু সম্পূর্ণ আলাদা, তার মৃত্যু অলৌকিক। নাম্বার 4, পাশের জনকে নাম্বার 4, তার পুনরুত্থান অলৌকিক। ঈশ্বরের সন্তানরা পৃথিবীর ইতিহাসে আজ অবধি কারোর পুনরুত্থানের স্টোরি পাওয়া যায় না। যে এসেছে তার কবর কিংবা শ্মশান তীর্থস্থান হয়ে গেছে। লোক তার কবরে গিয়ে উকি মারে বা শ্মশানে গিয়ে খুঁজে বেড়ায়, কারণ সেখানে সে শেষ। বাট গুড নিউজ আজকের সন্ধ্যায় এটাই, আমরা যে ঈশ্বরের আরাধনা করি, ইম্মানুয়েলের যিশুর কবর নেই, খোলা কবর, কারণ তিনি উঠেছেন, তিনি উঠেছেন। ঈশ্বরের সন্তানেরা যিশু পুনরুত্থিত, যিশু উঠেছেন, আর তাই তিনি বলেন হ্যালো আমি যেহেতু উঠেছি তাই আমি বলছি তোমরা উঠবে। আমি তার কথা বিশ্বাস করি না যে নিজে মরে গেছে আর আমাকে বলছে ডোন্ট ওয়ারি তুমি উঠবে। আমি বলবো হ্যালো আগে নিজে উঠে তো দেখাও। ঈশ্বরের সন্তানরা আমি তার কথা বিশ্বাস করব যে নিজে করেছে, তবে আমি তাকে বিশ্বাস করব সে স্বপ্ন দেখাতে পারে। কল্পনা করে দেখুন, যদি আমি এখন আসি আর আপনাকে বলি আপনাকে আমি পলিসি দিচ্ছি কোটি টাকার মালিক হওয়ার, আপনি কি বলবেন? পাস্টার আগে নিজে তো কোটি টাকা কামান, পরে আমাকে জ্ঞান দেবেন। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কারণ আমরা বলবো আগে আপনি কামান, পরে আমাকে বলবেন, তারপর আমি আপনার ফর্মুলা নেব। বা যদি আম্বানি এসে বলে আমরা মেনে নেবো, কারণ উনি কামিয়েছেন তাই ওনার ফর্মুলা কাজে লাগতে পারে। ঈশ্বরের সন্তানেরা যারা অনন্ত জীবনের কথা বলে গেছে তারা কবর কিংবা শ্মশানে সমাপ্ত হয়ে গেছে, বাট আমার প্রভু অনন্ত জীবনের কথা বলে গেছে, তিনি সমাপ্ত হয়নি, অনন্ত হয়ে দেখিয়ে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তার পুনরুত্থান অলৌকিক। পৃথিবীর ইতিহাসে জন্ম যেমন আলাদা ছিল, পবিত্র আত্মা দ্বারা কুমারী গর্ভবতী, আবার পৃথিবীর ইতিহাসে তার পুনরুত্থান আলাদা, কারণ তিনি মৃত্যু থেকে কেউ ওঠেনি, যিশু উঠেছেন। তাই জন্য যিশু ইম্পর্টেন্ট, যিশু ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান যিশুকে আমরা একটু স্পেশাল ভাবি, যিশুকে আমরা একটু স্পেশাল দেখি। তার কারণ যোহন তার 1 অধ্যায় 1 পদ বলে, যোহন তার 1 অধ্যায় 1 পদ যদি আপনি দেখেন, সেখানে বলছে সবার প্রথমে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। আবার যদি আপনি 1:14 চলে আসেন, যোহন বলছে সেই বাক্য টুয়াও টুয়াও করে মাংসে মূর্তিমান হচ্ছে। হ্যালো, ঈশ্বরের সাথে বাক্য জীবন, বাক্যে পাওয়ার, বাক্যে অথরিটি। তাই যখন আমরা কোনো প্রার্থনায় যাই, আমরা কোনো মন্দ আত্মা ছাড়াতে যাই, তখন কেউ ওকে অনেক সময় ধারণা অনেকে মনে করে মন্দ আত্মা যায় কোথায়? বাইবেল পেটালে। কেউ ঝাড়ু পেটাচ্ছে, জুতো পেটাচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদের কাছে তো কিছু দরকার, চলো আমরা বাইবেল পেটাই। বাইবেল পেটাবো, চলে। মন্দ আত্মা যায় ঈশ্বরের বাক্য দ্বারা। বাইবেল মারলে যাবে না, বাইবেল পড়লে যাবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান ইম্পর্টেন্ট সেই ওয়ার্ড, সেই শব্দ মাংসে মূর্তিমান হলেন, আর নাম হলো যিশু খ্রিস্ট। আজকের সন্ধ্যাবেলায় আমরা তার সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমাদের জন্য গর্ব এবং অহংকার। জোরে একবার সেই গৌরব দিই প্রভুকে। ঈশ্বরের সন্তান, তাই জন্য ঈশ্বরের সন্তানরা যিশু ইম্পর্টেন্ট,
যিশু ইম্পর্টেন্ট। আজকের আমার 2 নম্বর বিষয়, যিশু খ্রিস্টের উদ্দেশ্য, কেন তিনি এসেছেন। হোয়াট ইজ দ্য পারপাস অফ জিসাস কামিং টু দ্য আর্থ। কেন যিশু এই পৃথিবীতে এসেছেন। তিনি, তার যেমন ব্যক্তিত্ব ছিল, তিনি ছিলেন, তিনি কোনো ঐতিহাসিক ব্যক্তি নয়, তিনি কোনো ভাববাদী নয়, তিনি কোনো বড় নবী নয়, আর যিশু এগুলো সবার থেকে আলাদা। যিশু স্বয়ং ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি বিশ্বাস করেন জোরে একবার প্রভুর জন্য করতালি দিন। হালেলুয়া। আমার আপনার তালি প্রমাণ করে আমরা বিশ্বাস করি যিশু ঈশ্বর। আজকের আমার 2 নম্বর বিষয়, যিশু খ্রিস্টের উদ্দেশ্য। লাস্ট পয়েন্ট, পাশে যে বলো শেষ, 5টা শেষ করে ফেলেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি যে ক্রিসমাস পার্ক স্ট্রিট আপনাকে ডাকছে। এখানে বসিয়ে যদি বলি শোনো একটু বাক্যের কথা বলি, আপনি বলছেন 5টা তাড়াতাড়ি করুন, পার্ক স্ট্রিট শেষ হয়ে যাবে। অনেকে তো প্ল্যান করে এসছে আজের বাইরে ডিনার করবে, নো প্রবলেম, করতে পারেন, ঈশ্বর আশীর্বাদ, জন্মদিন করুন। ওই জন্য আপনি অনেকে বলছেন পাস্টার এখানে তাড়াতাড়ি করুন, কেন ওখানে উঠে যাবে, কেন ওখানে 2টো সিং লাগাতে হবে, লাল লাল সিং লাগিয়ে একটা বড় বাঁশি কিনবেন আর ঘুরে বেড়াবেন, পো পো, কি না যিশু এসছে। কিছু হোক না হোক 2-4 জনকে ধাক্কা মারবেন বা ওরা আপনাকে মারবে, ঠিক আছে, তো এটা আপনার ভালো লাগবে। কারণ আজের হচ্ছে পার্ক স্ট্রিট, আজকে তো কারো ঠান্ডা লাগে না, পার্ক স্ট্রিট মানে ঠান্ডা লাগবে না। আজকের হচ্ছে যত কম পড়বেন তত ভালো পার্ক স্ট্রিট। আমাদের ধর্ম চিন্তা ভাবনা এরকম, বুঝলেন, ডোন্ট ওয়ারি, আমি তাড়াতাড়ি শেষ করবো। পাশে যেগুলো শেষ করবেন পাঁচটা আজকে, ওকে। আমি আজকের 1 ঘন্টা নেবো না আপনাকে, ওকে। আমি জানি আজকের আমাদের কারণে নেই, ওকে। যিশু খ্রিস্টের উদ্দেশ্য, কেন তিনি পৃথিবীতে এসেছিলেন, হোয়াট ইজ দ্য উদ্দেশ্য। অনেকে বলে প্রভু যিশু আমাদের আসার হলো আমাদের আনন্দ দেওয়ার জন্য। অনেকে বলে প্রভু যিশু এসেছে যাতে আমরা আনন্দ পাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি আছেন? ওকে। আমাদের ধারণা যিশু আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছে। আমরা অনেক সময় এটা বলে বেড়াই, আর এটা আমরা খুশি হই, এটা বলে আমাদের আনন্দ লাগে। কিন্তু আনন্দ, আজকে আমি বলছি, আনন্দ আসে বাহ্যিক বিষয়গুলোতে। বাট আপনি নতুন ঘর কিনেছেন, হ্যাপি। আপনার জব লেগে গেছে, হ্যাপি। আপনি একটা চাকরি পেয়েছেন, হ্যাপি। আপনার প্রমোশন হয়েছেন, হ্যাপি। আপনার গাড়ি কিনেছেন, হ্যাপি। আরো দামি কিনেছেন, হ্যাপি। আপনি বিয়ে করেছেন, আরো হ্যাপি, পরে বোঝা যাবে, ওকে। আপনি হ্যাপি, দ্যাট ইজ দ্য হ্যাপি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি হ্যাপি, আপনার মনের মতো মেয়ে আই লাভ ইউ বলে দিয়েছে, হ্যাপি। ছেলে বলে দিয়েছে আই লাভ ইউ, হ্যাপি। মনে করছেন আপনি, দ্যাট ইজ হচ্ছে হ্যাপি। বাট হ্যাপি আর জয় দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাপি বাহ্যিক জিনিস থেকে আসে, দেখলেই খুশি, বিরিয়ানি, ওয়াও, হ্যাপি, মনটা খুলে গেছে, আনন্দ। বাট জয় ইনসাইডের বিষয়, জয় ভিতর থেকে আসে। জয় আনতে গেলে কেন্দ্রে থেকে আসে। তাই জন্য জয় আর হ্যাপি দুটো আলাদা। যদি আপনার সম্পর্ক রাজার সাথে, প্রভুদের সাথে, প্রভুদের প্রভুর সঙ্গে হয়, তাহলে বাইরে কি হচ্ছে ওটা আমার আপনার গুরুত্বপূর্ণ নয়, বাট ভিতরে কি হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হালেলুয়া। ঈশ্বরের সাথে কি করে প্রমাণ? আজকের উপর দিয়ে কত ঠান্ডা পড়ছে এর থেকে, ওকে। যদি এখন মনে হয় ঠান্ডা লাগছে, তাহলে জানেন আপনার ঠান্ডা লাগবে। আপনি যদি মনে করেন ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। আচ্ছা, কিচ্ছু হচ্ছে না, আমি প্রভুর জন্য দাঁড়িয়েছি, বসেছি, আমার প্রভু জন্মেছে, ভিতর থেকে দেখবেন হিটার জ্বলে উঠবে। বিশ্বাস করেন? হিটার জ্বলে উঠবে তো। যখন কোনো ছেলেকে নিয়ে মনে মনে আপনি কল্পনা করেন ও আমার, ভিতর থেকে হিটার জ্বলে ওঠে না? দেখবে তার কথা, তার ভিডিও চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার ইমাজিনে একটা ড্যান্সও করে নেবেন, দেখবেন বরফের মধ্যে একটা ড্যান্সও হয়ে যাবে, কমপ্লিট, একটা 10 মিনিটের গানও কমপ্লিট। কারণ ইমাজিন আমরা এরকম করি। তাই জন্য ঈশ্বরের সন্তান, আজকের আপনি ভালো করে গরম হন, কারণ ইম্পর্টেন্ট আপনার ভিতরটা খুব ইম্পর্টেন্ট। আজকের ভিতরে আপনি কি চিন্তা করেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য বাইবেল বলে আমি তোমার বাইরেরটা দেখি না, ভিতরে কি আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আজকের কেমন মেকআপ করেছো ওটা বাইরের লোক দেখতে পারে, ভিতরে কেমন মেকআপ রয়েছে ওটা আমি দেখি। হালেলুয়া। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। জয় ভিতর থেকে আসে। ঈশ্বর স্বর্গ ত্যাগ করেছেন, মানব রূপে নিজেকে মুড়েছেন। যিশু হচ্ছেন মানব রূপে নিজেকে র্যাপিং করেছেন আমাদের কাছে। ঈশ্বর মানব রূপে মুড়ে আমাদের কাছে এসেছেন। তাই জন্য এটা নয় যিশু 33.5 বছর জীবনযাপন করে মরেছেন শুধুমাত্র আমার একটা BMW গাড়ি হবে তার জন্য। নো 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 নো।
আপনার বয়ফ্রেন্ড ঠিক করার জন্য যিশু মরেননি। আপনার চাকরি জোগানোর জন্য যিশু মরেননি। আপনার প্রমোশন হওয়ার জন্য যিশু জন্মাননি। হ্যালো, আমার সঙ্গে আছেন? বলছেন পাস্টার কি বলছেন? আমি তো মণ্ডলীতে এসেছি এই জন্য, যেন আমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে পেয়ে যাই, আমার বয়ফ্রেন্ড ছেড়ে গেছে পার্থনা করছি এই জন্য। তো পাস্টার আপনি কি বলছেন? হ্যালো, যিশু এই জন্য মরেনি, তিনি এসেছেন এই সব কিছু থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য। পাস্টারকে যে বলি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, তিনি তার থেকে বেশি কিছু দিতে চান। তিনি দিতে চান আপনার পুরানো হৃদয়কে পরিষ্কার করে নতুন হৃদয়। তিনি এসেছেন অ্যাকচুয়ালি আমাদের জীবন দিতে। হালেলুয়া! গিভ এ নিউ লাইফ। তিনি আমাদের জীবন দিতে এসেছেন। তিনি আপনার পাপ ধুয়ে আপনাকে পরিষ্কার করতে চান। তিনি আপনাকে নরকের যন্ত্রণা থেকে বের করে স্বর্গ দিতে চান। তিনি চান আপনার জীবন থেকে মৃত্যুর হুলকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে অনন্ত জীবন দিতে। হালেলুয়া! মথিতার 1:21, মথিতার 1:21 যদি আপনার কাছে রয়েছে, স্বর্গদূত বলছে হি উইল সেভ হিজ পিপল ফ্রম দেয়ার সিন। সে এসেছে তার লোকদেরকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। অর্থাৎ যিশু এসেছেন আমাদের সেভ করতে। সেভ, পাশে যিনিকে বলুন সেভ, এসএভি, সেভ। ওকে, আমি শুনতে পাচ্ছি না। আপনি বিশ্বাস করেন আপনাকে সেভ করতে এসেছে? এখনো ক্যান্সার নিয়ে স্টিল বসে আছেন, এখনো এইচআইভি নিয়ে বসে আছেন, এখনো আপনার ডক্টর বলেছে আপনি বাঁচবেন কিনা ঠিক নেই, এখনো বলেছে আপনার শরীরে ঠিক আছে কিনা হবে কিনা জানি না, এখনো আপনি অনিশ্চয়তার মধ্যে আছেন, এখনো আপনার ঘরের মধ্যে অর্থ আছে কিনা নেই আপনার চিন্তা রয়েছে, এখনো অব্দি আপনার চাকরিটার প্রবলেম রয়েছে। যদি এরকম জায়গায় রয়েছেন, এখনো অব্দি আপনার জীবনে কি ঘটবে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছেন, তাহলে পাশে যেরকম বলেন ইউ আর সেভ, ইউ আর সেভ, ইউ আর সেভ, ইউ আর সেভ। যদি আমি ডিকশনারিতে সেভ শব্দটা দেখছিলাম, আর সেভ শব্দের একটা ইংলিশ আরেকটা মানে হচ্ছে ডেলিভার্ড। ডেলিভার্ড বা উদ্ধার। যিশু এসেছেন আমাদের উদ্ধার করতে। তিনি এসেছেন আমাদের পাপ শৃঙ্খল থেকে মুক্ত করতে। আমরা প্রত্যেকে কিছু না কিছু করেছি, আমাদের মধ্যে কোনো না কোনো বাজে বিষয় আছে যা আমাদের জড়িয়ে রেখেছে। আপনি জড়িয়ে পড়েছেন এমন একটা বিষয়ে। অনেক সময় ফাঁদ দেখেছেন, আমরা ছোটবেলায়, আমি গ্রামে জন্মেছি, আমরা ফাঁদ তৈরি করতাম, কিছু দড়ি নিয়ে সুন্দর করে ফাঁস লাগিয়ে এরকম রাখতাম, আর তার মধ্যে খাবার দিতাম। হ্যালো, প্রতিটা ইয়াং ছেলে মেয়ে, খাবার খুব ইম্পর্টেন্ট, খাবার খুব ইম্পর্টেন্ট, রিলেশনশিপ খুব ইম্পর্টেন্ট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব ইম্পর্টেন্ট, আজকের পার্ক স্ট্রিটে যাওয়া খুব ইম্পর্টেন্ট, আজকের ঘোরা খুব ইম্পর্টেন্ট, আজ রাত্রিতে সারা রাত ধরে পার্টি করা খুব ইম্পর্টেন্ট। খাবার খুব ইম্পর্টেন্ট। মুখরোচক খাবার সাজানো থাকতো। আর পাখি যখন কোনো জায়গায় খাবার নেই, ওই জায়গায় যখন খাবার আছে, তাহলে আমাকে আর আপনাকে বুঝতে হবে ডেঞ্জার অপেক্ষা করছে, ডেঞ্জার অপেক্ষা করছে। যদি আজকের আপনাকে কেউ এরকম ভাবে অপরচুনিটি দিচ্ছে, একটু ভেবে নেবেন। ওকে, যাই হোক, পাখি যখন যেত আর যখন খাবারে মুখ দিত আর পা দিত, তারপরে যখন টানতো তার দড়িতে সে আটকে যেত, যত ছটফট করত শৃঙ্খল তত টাইট হতো। পাপ এরকমই। আমি আর আপনি যত বেরোতে চাই না কেন, এটা আরো জড়িয়ে পড়ি। তাই হাত ধরা দিয়ে শুরু হয় আর ব্যভিচার দিয়ে শেষ হয়। তবে আজকের আপনার জন্য গুড নিউজ রয়েছে। ডোন্ট ওয়ারি, প্রভু যিশু এসেছেন এখান থেকে আপনাকে উদ্ধার করতে। আপনি ভাবছেন কোনো সমস্যা নেই, আজকের এখানে যখন পাশের জন বসে রয়েছে আপনার সমস্যা আছে, আপনি বলছেন না কোনো সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি আপনার সমস্যা আছে। অনেকের ধারণা এটা একবারের জন্য, পরিত্রাণ একবার পেয়ে গেছো, বাট এরপর যদি ভুল করো আর পাবে না। লোক এটা ভয় দেখায়, বাইবেল তা বলে না। বাইবেল বলে না যে পরিত্রাণ একবারের জন্য ক্ষমা হয়েছে, দ্বিতীয়বার ক্ষমা হবে না। আমার বাইবেল তা বলে না। আমার বাইবেল বলে 7 into 7 into 7 into 7 into 7, এরম করে যখন 70টা 7 লিখবেন, যখন আপনি ওখানে 70টা 7 পর পর গুণ চিহ্ন দিয়ে লিখে সমান সমান মারবেন, আপনার ক্যালকুলেটর নাম্বার দেখাতে পারবে না। আমার প্রভু বলে আমি যেখানে কাজ করি ক্যালকুলেটর পৌঁছায় না। হালেলুয়া। অর্থাৎ আপনি যতবার যতবার যতবার
আপনি পড়বেন, আমার প্রভু বলছে ধুলো ঝাড়ো, আবার আমি তোমাকে তুলবো। হালেলুয়া। আবার পড়বেন, আবার তুলবে, আবার পড়বেন, আবার তুলবে। এখান থেকে ফিরে যাচ্ছেন, রাস্তায় পড়বেন, ঈশ্বর তুলবে। আবার পার্কস্ট্রিটে গিয়ে পড়বেন, ঈশ্বর তুলবে। আবার ঘরে গিয়ে পড়বেন, ঈশ্বর তুলবে। আমার প্রভু এই জন্য এসেছেন, যতবার পড়বেন তিনি ততবার তুলবেন। হালেলুয়া। আর এটা তোলাটা আজকের থেকে নয়, 2000 বছর থেকে তিনি তুলেই যাচ্ছেন, তুলেই যাচ্ছেন, তুলেই যাচ্ছেন। আর বলছে সেকেন্ড কামিং অবধি আমি স্টিল আমার কাজ বিশ্বস্ত ভাবে করে যাব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, এটা সারা জীবন ধরে চলবে। আমি আর আপনি যতবার পড়বো তিনি তুলবেন। কোনো অস্ত্র তৈরি হয়নি আপনাকে আঘাত করে। হতে পারে অনেক অস্ত্র আপনার বিরুদ্ধে উঠবে, অনেক যজ্ঞ হবে, শুনে নিন ভালো করে, অনেক মন্ত্র উচ্চারিত হবে, অনেক বাণ আসবে, অনেক চক্রান্ত আসবে, অনেক প্ল্যান করা হবে, অনেক আলোচনা করা হবে, কিন্তু কোনো কিছু আপনার কাছে আসবে না, কারণ যিশু আপনাকে সুরক্ষা দেবে। হালেলুয়া, হালেলুয়া। তার কোনো কিছু ক্ষতি আপনার করতে দেবে না, কারণ তিনি আপনার সঙ্গে রয়েছেন। তাই আপনি মনে রাখবেন, এই গিফট আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে এই পরিত্রাণ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। হালেলুয়া। তাই আপনি যখন এগোবেন, শয়তান চাইবে শৃঙ্খল দিয়ে আটকাতে, শয়তান চাইবে আজকে এখানে আপনাকে উঠে দাঁড়াতে বাধা দেবে। বাট আপনি বলুন, হ্যালো শয়তান, অনেক শুনেছি তোমার কথা, আজকের 25শে ডিসেম্বর, আজকের বড়দিন, আজকের আমি যিশুকে আমার হৃদয়ে নিতে চাই পরিত্রাতা বা মুক্তিদাতা হিসাবে। যিশু বলেন আর কিচ্ছু করতে হবে না, স্বর্গ আপনার নামে দলিল করে দেবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর এ দলিল লেখা হয় কোন কলমের কালি দ্বারা নয়, এ দলিল রেজিস্ট্রি করা হয় স্বয়ং যিশুর রক্ত দ্বারা। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি চাইছেন আপনার নামের পাট্টা, আপনি যদি চাইছেন আপনার নামে দলিল, তাহলে আজকে সন্ধ্যায় দ্যাট ইজ দ্য যিশু আসার মেইন পারপাস। তিনি এসেছেন যেন আমি আর আপনি স্বর্গরাজ্যের অধিকারী হতে পারি। হালেলুয়া। তিনি বলেন, আমার বাবার ঘরে অনেক অনেক জমি রয়েছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, পৃথিবীর মতো ছোট্ট তার বাবার ঘর নয়। বলছে আমার বাবার ঘরে অনেক 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 জমি রয়েছে, যদি তুমি আমাকে বিশ্বাস করো আমি যাচ্ছি তোমার নামে দলিল বানাবো, আর যখন ফিরে আসব আমি দলিল নিয়ে আসব, তোমার নামে ডাকবো, দলিল দেব, আর তুমি আমার ঘরে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। জোরে প্রভুর জন্য করতালি দি। তিনি এসেছেন, তাই আমাকে আর আপনাকে শয়তান যত টেনে রাখ, আজকের বলুন হ্যালো, আজকের আমি যিশুর। হালেলুয়া। বলুন আজকের আমি যিশুর, আজকের আমি যিশুর। আজকের প্রভু যিশু এসেছেন আপনাকে জীবন দেওয়ার জন্য। এর জন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু না, কিচ্ছু না। না আপনার ধর্মের পরিবর্তন, না আপনার খাবারের পরিবর্তন, না আপনার ভাষার পরিবর্তন, না আপনার পোশাকের পরিবর্তন। আপনি যেমন আছেন তেমন থাকুন, শুধু হৃদয়ে আজকের বলুন তুমি আমার মুক্তিদাতা। বলছে এইটা বললে সংস্কৃত জানতে হবে না, আরবি জানতে হবে না, ইংরেজি জানতে হবে না, হিন্দি জানতে হবে না, বাংলা জানতে হবে না, আপনার মাতৃভাষায় শুধু আজকের স্বীকার করতে হবে, যিশু তুমি আমার মুক্তিদাতা, এতেই আপনার মুক্তি এসে যাবে। হালেলুয়া, হালেলুয়া।